আসসালামু আলাইকুম। আলোর প্রতীক ফাউন্ডেশন থেকে সকলকে ধন্যবাদ। আমরা আজকে শিখব কিভাবে স্বস্তি সফটওয়্যারের মাধ্যমে সদস্য মাইগ্রেশন করা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এবারে আমরা সার্চ দিব fef.mfi.247.com দিয়ে সার্চ দিব। সার্চ করলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলো। এখন আমরা আমাদের ইউজার আইডি যার যেটা ইউজার আইডি সেই ইউজার আইডি বসিয়ে দিব এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব। তারপর লগ ইন করব। দেখা যাচ্ছে যে আমাদের এখন সফটওয়্যারের ভিতরে চলে আসলাম। আমরা এখান থেকে প্রথমত ল্যাঙ্গুয়েজ যদি কারো চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা আমরা পরিবর্তন করে নিতে পারি। আমরা বাংলা এই মুহূর্তে করলাম। বাংলা করার পরবর্তীতে দেখা যাচ্ছে সবগুলো অপশান আমাদের বাংলাতে দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে আসব মাইগ্রেশন ফর্ম। ওখানে ক্লিক করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে নতুন করে আবার ORG আইডি চাচ্ছে এবং ইউজার আইডি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যার যেটা দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী দিব। আমরা বসিয়ে দিলাম। এবার সাইন ইন করব। সাইন ইন করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে মাইগ্রেশন ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা মাইগ্রেশন অপশানে ক্লিক করব। তার পরবর্তীতে মেম্বার ওয়াইজ মাইগ্রেশন এখানে ক্লিক করব। এরপর দেখলাম আমরা মাইগ্রেশন অপশানে চলে আসছি। মূলত এটা ফর্ম, এটাতে প্রতিটাতে ক্লিক করলে এক একটা করে ডাটা চাবে। সেই ডাটাগুলো আমরা সঠিকভাবে পূরণ করব। অর্থাৎ যে মাসের ডাটা এন্ট্রি করতে বলে সেই মাসের ডাটা এন্ট্রি করব। প্রথমত এখানে ক্লিক করলাম সদস্যের ডাটা, ব্রাঞ্চের পর কেন্দ্র নম্বর দিলাম বা কেন্দ্র নাম দিব। পরবর্তীতে সদস্যের ক্যাটাগরি কীরকম সে অনুযায়ী তথ্য দিব। সদস্য প্রথমে কত টাকায় সঞ্চয় দেয়, অর্থাৎ কারো 30 টাকা বা 50 টাকা এরকম হতে পারে। আমাদের যেহেতু 30 টাকা দেয় আমরা 30 টাকা দিলাম এবং এখানে এই সদস্য নম্বর 750 আমরা বসে দিলাম। এখন ভর্তির তারিখ কবে সেটা আমরা এখানে বসে দেব। এখানে প্রথমত 2টা টিক চিহ্ন সেখানে সাল পরিবর্তন হবে, আর একটা টিক চিহ্ন সেখানে দেখা যাচ্ছে যে মাস শেষ হবে। আমরা নিয়ম অনুসারে পরিবর্তন করব। আমরা সদস্য ভর্তির তারিখ এন্ট্রি করলাম। পরবর্তীতে স্ট্যাটাস দেখা যাচ্ছে সক্রিয় নিষ্ক্রিয়, এটা সক্রিয় হবে। এখন আমরা ব্যক্তিগত তথ্য পূরণ করব। এখানে ব্যক্তিগত তথ্য পূরণ করতে গেলে আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, তা ব্যতীত ফর্মটা এন্ট্রি হবে না। সদস্যর নাম দিলাম, অভিভাবকের নাম দিলাম। এখানে জন্ম তারিখে স্টার চিহ্ন দেওয়া নাই। আমরা যদি চাই যে জন্ম তারিখ দিব না সেক্ষেত্রে সমস্যা নেই। এখন আসি লিঙ্গ পরিবর্তনে। লিঙ্গতে পরিবর্তনটা দেখা যাবে যে সময় আমরা কেন্দ্র নির্ধারণ করব সে সময় যদি পুরুষ এবং মহিলা দেওয়া থাকে সেক্ষেত্রে 2টা অপশান আসবে। আমরা বাকিগুলো তথ্যগুলো পূরণ করে নিলাম। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করব, যেগুলোতে দেওয়া নাই আপাতত পূরণ করব না এবং পরবর্তীতে এগুলো সবগুলো পূরণ করতে হবে। তো আমরা আপাতত যেহেতু সবগুলো এন্ট্রি করতেছি না সেক্ষেত্রে পরবর্তীতে এগুলো আমাদের সমাধান করে নেব। এখানে একটা অপশান দেখা যাচ্ছে বর্তমান ঠিকানা অনুযায়ী। যদি বর্তমান ঠিকানা অনুযায়ী দ্বিতীয় ঠিকানা হয় সেক্ষেত্রে ওখানে আমরা টিক চিহ্ন দেব। লোন ডাটা মাইগ্রেশনে আসি, লোনের ক্যাটাগরি দেব, দফা দিব। অবশ্যই প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা হয়, এরকমভাবে চলে পর্যায়ক্রমে। যেটা হয় সেটা দিব। এখানে প্রকল্প দিব বা ঋণের উদ্দেশ্য দিব। বিতরণের তারিখ এটা আমরা পূরণ করব সঠিক তথ্য অনুযায়ী। আমরা বিতরণের তথ্যগুলো পূরণ করে দিচ্ছি। এখানে যে তারিখে
সদস্যটি লোন গ্রহণ করেছে সেই তথ্যগুলো এখানে পূরণ করে দিলাম। প্রথম আদায়যোগ্য তারিখ অটোমেটিকলি আসবে, সর্বশেষ লেনদেনের তারিখ লাগবে না, শেষ কিস্তির পরিমাণ এটা অটোমেটিকলি চলে আসবে, এটাও লাগবে না, মেয়াদ উত্তীর্ণ তারিখ এটা অটোমেটিক চলে আসবে। এবার আসি উইক পাস কি এটা একটু বুঝতে হবে আপনাদের। এখানে আমাদের দিতে হবে যে সে মোট কতটা কিস্তি দিয়েছে সেই সংখ্যাটা বসায় দিতে হবে। তার বিতরণকৃত টাকা দিলাম, লভ্যাংশ অটোমেটিকলি চলে আসবে। এবার আমরা আসি অন্য তথ্যগুলো, এগুলো দেখি। আদায়যোগ্য তথ্য এগুলো দেওয়া লাগবে না। মাউস পয়েন্টার যেটাতে দেখা যাচ্ছে ব্যতিক্রমধর্মী সেটা আমাদের দেওয়া লাগবে না। এখানে আমরা দিব যে তার কাছ থেকে আমরা আর কত টাকা পাই। এনার কাছ থেকে আমরা পাই 9060 টাকা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার লভ্যাংশ, আসল এবং অন্যান্য বিষয়গুলো অটোমেটিকলি চলে এসছে। এবারে পরবর্তীতে তথ্যে আসি। অগ্রিম টাকার পরিমাণ এখানে ওগুলো লাগবে না। এবার আসি সঞ্চয় ডাটা মাইগ্রেশন। এখানে যদি আমাদের 2 ধরনের সঞ্চয় হয় সেক্ষেত্রে বসে দিলাম, যার যেটা সে অনুপাতে বসাইতে হবে। আমরা আমাদের স্বেচ্ছায় সঞ্চয় এটাতে আসব, শুধু আমাদের এটাতে সঞ্চয় বসে দিলে হবে। অর্থাৎ সে সদস্য এখন পর্যন্ত তার কত টাকা স্থিতি সেটা আমরা বসিয়ে দিলাম। 1130 টাকা তার বর্তমান স্থিতি আমরা এখানে বসাই দিলাম। এরপর আসি মেয়াদি বা বিশেষ স্কিম, এগুলো আপাতত নাই। আমরা এখানে 3টে অপশান দিতে পারছি। সাবমিট করলে সেভ হবে, আমরা সেভ করলাম। আপনি কি এই বিষয়টা সংরক্ষণ করতে চান? হ্যাঁ, আমি ইয়েস দিলাম। আমাদের দেখা যাচ্ছে যে এটা এখানে সাবমিট হয়ে গেছে, সাকসেসফুল, তার সিরিয়াল নাম্বারটা চলে এসেছে। ওকে, পরবর্তীতে যদি আমরা নতুন করে ফর্ম পূরণ করতে যাই সেক্ষেত্রে রিসিপ্ট করুন এটাতে আমরা ক্লিক করব। এখন দেখা যাচ্ছে যে আমাদের নতুন একটা ফর্ম চলে এসেছে। সকলকে ধন্যবাদ।